সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। আপনাদের নেতৃত্ব একসময় সেই পথ দেখিয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাতে যুক্ত হয়েছে, পরবর্তী সময়ে এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনারা নিপীড়ন নির্যাতন স্বীকার করেছেন, বরণ করেছেন। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। সেই পথে, সেই প্রচেষ্টায় আমরা সকলে একত্রিত আছি, একত্রিত থাকব, একত্রিত থাকার তাগিদটা আমরা সবসময় জারি রাখব। জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টার সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে, সংগঠন হিসেবে গণ অধিকার পরিষদকে আমি কমিশনের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। একথা বলার অপেক্ষা রাখে না যে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে আপনাদের যে আন্দোলন, আজকে যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব, অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, সেজন্য জাতির এক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিঃসন্দেহে আমাদের সকলের স্মরণে থাকবে। 39টি দলের কাছে থেকে মতামত চেয়েছিলাম, 35টি দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। তারই ভিত্তিতে আমরা এই পর্যন্ত 19টি দলের সঙ্গে আলোচনা করেছি। আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে যে আলোচনা, সেটি হচ্ছে 20তম দলের সঙ্গে। আমাদের লক্ষ্য একটাই, এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন, যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল, এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব।